লোকসভা ভোটের দামামা বাজতেই প্রচারে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। আজ সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে, সেখানে সভা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বালুরঘাটের গঙ্গারামপুরে সভা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে এবং সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সভা, কারণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার কেন্দ্রে গিয়ে আজকে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আজকে সভাতে কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব থাকে, কি কি বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সন্তু দাস রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সন্তু, আজ সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সভা, কি কি বিষয়গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন এই সভা থেকে, সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। আমার তোমার কাছে প্রথমে যে প্রশ্নটা, ঠিক কটা নাগাদ এই সভা শুরু হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় কখন পৌঁছচ্ছেন? এবং এই সভাকে কেন্দ্র করে সকাল থেকে একটা তৃণমূল পর্যায়ে যে সমস্ত যেমন কর্মী সমর্থক ইতিমধ্যে আসতে শুরু করেছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই সভায় প্রায় লক্ষাধিক মাত্রায় লোকজনের জমায়েত রাখার একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং পাশাপাশি যে সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী, সেই প্রার্থী এই কেন্দ্রের প্রার্থীতে আরও উল্টো দিকে দেখা যাবে যে বিপ্লব মিত্র যে ক্যান্ডিডেট রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি এবার লড়াইটা কতটা হয়। একদিকে বিপ্লব মিত্র, অন্যদিকে সুকান্ত মজুমদার, একদমই ঠিক সন্তু। পাশাপাশি যে বিষয়টি তোমার কাছে জানার, যে মূলত বিপ্লব মিত্রের সমর্থনে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন আজকের এই সভা থেকে, সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। কোন কোন বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব থাকবে আজকে সভাতে? দেখো, যে সমস্ত বিষয়গুলি কী কী বিষয় বার্তা দিতে চলেছে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের কমান্ড, ইতিমধ্যে সেই সমস্ত কর্মী সমর্থকরা ইতিমধ্যেই যে গঙ্গারামপুর যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে আসতে শুরু করেছে। এবং তার যে বক্তব্য, তার যে কী পথে অনুসারে চলেন বা কী বার্তা দেন, সেই বার্তা অনুসারে কর্মী সমর্থক কীভাবে কাজ করবেন। এবং উল্টো দিকে দেখলে পরে দেখা যাবে যে বিগত যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের যথেষ্ট ভালো ফলাফল, এবং অপরদিকে যে বিজেপির যে প্রার্থী রয়েছে সুকান্ত মজুমদার গত নির্বাচনে যথেষ্ট ভালো ফলাফল করার জন্য এক কথা বলতে গেলে পরে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কেন্দ্র করে দুই প্রার্থী কিন্তু জয়কে ছিনিয়ে নেয়, সেটা দেখবার রয়েছে। এবং শেষ মুহূর্তের সভাস্থলের প্রস্তুতি কি এখন, সেটা আমাদের বলো। দেখো, সভাস্থলের প্রস্তুতি প্রায় বলতে পারে যে ইতিমধ্যে সভাস্থলে যে কর্মী সমর্থক, তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছে। এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা মহিলা থেকে শুরু করে যে সমস্ত কর্মী সমর্থকরা যে আসছেন। এবং তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি যে এই সভাস্থলে তার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সেটা কতটাই আমরা নজর রাখবো এই খবরের দিকে। সন্তু, তুমিও নজর রাখো, আমি পরে ফিরবো আবার তোমার কাছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু দাস।